আচ্ছা, আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে আসলে হচ্ছেটা কি? এটা কি সত্যি সত্যি যুদ্ধ, নাকি একটা চা পার্টি? চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। মানে পরিস্থিতিটা এতটাই অদ্ভুত যে মনে হচ্ছে বর্ডারে কেউ যেন একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, চা বিরতির জন্য বন্ধ। যেন দুই দেশের ঝগড়াঝাটিটাও একটা চায়ের কাপে আটকে গেছে। তো আমাদের প্রথম সেকশনটা হলো যুদ্ধ না চা পার্টি। চলুন দেখি এই দুই প্রতিবেশীর মধ্যে অদ্ভুত সংঘাতের প্রেক্ষাপটটা আসলে কি। ব্যাপারটা হলো আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে টেনশন এখন একেবারে চরমে। এতটাই যে তাদের বর্ডারে রীতিমতো গোলাগুলি সংঘর্ষ শুরু হয়ে গেছে। মানে পরিস্থিতি কিন্তু মোটেও হালকা নয়। এবার আসা যাক একটা মজাদার ব্যাপারে, সংঘর্ষের ভুল গণনা। মানে সংঘর্ষের পর দুই পক্ষই যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে সেটার মধ্যে আকাশ পাতাল তফাত। দেখুন, আফগানিস্তান বলছে তারা পাকিস্তানের ৫৮ জন সৈন্যকে মেরেছে, অথচ পাকিস্তান বলছে না, তাদের মাত্র ২৩ জন সৈন্য মারা গেছে। এই যে তথ্যের গরমিল, এটাই তো পুরো ব্যাপারটাকে আরও ঘোলাটে করে দিচ্ছে, তাই না? আর এখান থেকেই তো প্রশ্নটা উঠছে, তাহলে বাকি সৈন্যরা কোথায়? যদি আফগানিস্তানের কথাই সত্যি হয়, তাহলে বাকি ৩৫ জন সৈন্য কি হাওয়া হয়ে গেল? এই হিসাবের গরমিলটা কিন্তু বেশ ভাবার মতো। আচ্ছা, এই গুলাগুলির বাইরেও কিন্তু আর একটা বড় ঘটনা ঘটছে, আর সেটা হলো বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হওয়া এক বিশাল যানজট, সাধারণ মানুষের ভোগান্তি। তো এই মারামারির জবাবে পাকিস্তান কি করেছে? তারা বর্ডারটা একদম বন্ধ করে দিয়েছে, আর তার ফলে যে অচলাবস্থা শুরু হয়েছে সেটা ভাবাই যায় না। আর এর অর্থনৈতিক ধাক্কাটা, সেটা বিশাল। সব রকম ব্যবসা বাণিজ্য বন্ধ। মাল বোঝাই ট্রাকগুলো মাইলের পর মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আর ড্রাইভাররা, তারা তো প্রস্থ বসে আছে, কবে সব ঠিক হবে তার কোনো ঠিক নেই। একেই বলে একটা দুঃস্বপ্ন। একজন আটকে পড়া ড্রাইভারের কথা শুনলেই বোঝা যায় অবস্থাটা কতটা খারাপ। তিনি বলছেন, রাস্তার ধারে একটা গাছের নিচে বসে আছি, আর কি বা করার আছে, এই একটা কথাতেই যেন ওখানকার হাজার হাজার মানুষের অসহায়ত্বটা ফুটে উঠছে। ঝামেলাটা কিন্তু শুধু বর্ডারে বন্দুক গোলাগুলিতেই থেমে নেই। এখন লড়াইটা চলছে মাইক্রোফোনের সামনে, যাকে বলে ডিপ্লোম্যাটিক ফাইট বা কথার লড়াই। একদম, মাঠের লড়াইটা এখন পুরোপুরি কথার লড়াইয়ে চলে গেছে। দুই দেশের নেতারাই একে অপরের বিরুদ্ধে কড়া কড়া কথা বলছেন। আর এই কথার লড়াইয়ের মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী এমন একটা বোমা ফাটালেন, তিনি বলে দিলেন, পাকিস্তান ছাড়া সবাই আমাদের ভালোবাসে। ভাবা যায়? মানে এই একটা লাইনই বুঝিয়ে দেয় দুই দেশের সম্পর্ক এখন ঠিক কোথায় দাঁড়িয়ে। তো এত গোলাগুলি, এত কথার লড়াই, এরপর প্রশ্ন হলো সমাধানটা কি? সমাধানটা কি সত্যিই খুব সহজ কিছু হতে পারে, যেমন এক কাপ চা? দেখুন, একটা জিনিস পরিষ্কার, বর্ডার বন্ধ করে তো আর সমস্যার সমাধান হবে না, তাই না? আসল সমাধান তো লুকিয়ে আছে কথাবার্তার মধ্যে, আলোচনার টেবিলে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এত বড় একটা ঝামেলার সমাধান কি সত্যি সত্যি একটা চায়ের আড্ডায় হতে পারে? কে জানে, হয়তো এখন অস্ত্রের ঝনঝনানির চেয়ে চায়ের কাপের শব্দটাই দুই দেশের জন্য বেশি দরকারি।